দেখুন, কেন্দ্র রাজ্য সংঘাত এর আগে একাধিক সময় একাধিক বিষয় নিয়ে দেখা গিয়েছে, তবে এবার কিন্তু সেই সংঘাত অনেক বেশি স্মার্ট। কারণ কেন্দ্র রাজ্যের সংঘাত এবার স্মার্ট সংঘাত। ট্রিগারে স্মার্ট মিটার বলা হচ্ছে, কেন্দ্রের চাপেই এই স্মার্ট মিটারের পরিকল্পনা নেওয়া হলেও সাধারণ মানুষের অসুবিধের কথা ভেবেই আপাতত তা বন্ধ করে দেওয়া হচ্ছে। বিধানসভায় বিবৃতি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের, সাধারণের অসুবিধের কথা ভেবেই প্রত্যাহার করা হলো, আর কোনো স্মার্ট মিটার বসবে না এমনটাই জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে যে বিবৃতি, সেই বিবৃতিতেও উল্লেখ করা রয়েছে একাধিক বিষয়। সেই বিবৃতিতে উল্লেখ করা রয়েছে, একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং টেলিকমিউনিকেশন টাওয়ারে সফলভাবে স্মার্ট মিটার বসানোর পরেও গৃহস্থের বাড়িতে এই মিটার নিয়ে কিছু অভিযোগ আসছে, তাই আপাতত তা বন্ধই রাখা হচ্ছে। এবং এখান থেকেই আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাদেরকে। রাজা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। রাজা, আপাতত স্মার্ট মিটার বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ থাকছে, ঠিক কি আপডেট রয়েছে, ঠিক কোন বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, গত পরশুদিন রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল আপাতত স্মার্ট মিটার যে লাগাবার কাজ, সেই কাজ বন্ধ থাকছে। আজকে রাজ্য বিধানসভায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বিবৃতি দিয়ে বললেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা, যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছিল গত 2022 সালে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করতে হবে। কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই কিন্তু রাজ্য বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ নিগম তা কিন্তু সেই কাজে এগিয়েছিল। কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে, যে সমস্যার কথা বারংবার উঠে আসছিল, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা মনে করে, মানুষের সমস্যার কথা মাথায় রেখে তিনি এই কাজ আপাতত বন্ধ করতে বলেছেন। এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি আজকে বিধানসভায় রাজ্যের মানুষকে নিশ্চিত হতে বলেছেন যে যে বাড়িতে এই স্মার্ট মিটার লাগানো হয়েছিল, সেই স্মার্ট মিটারগুলিকে আপাতত, অর্থাৎ প্রিপেইড যে পেমেন্ট করতে হতো, সেই প্রিপেড পেমেন্ট করতে হবে না। আপাতত সাধারণ মিটার হিসেবেই কিন্তু সেগুলিকে ট্রিট করা হবে। এবং সাধারণত রাজ্য বিদ্যুৎ পর্ষদের যে নিয়ম, 3 মাসে যে বিল দেওয়া, সেই 3 মাসে বিল দেওয়ার বিষয়টি কিন্তু থাকবে। এবং একই সঙ্গে আজকে বলা যেতেই পারে যে কেন্দ্র রাজ্য সংঘাত কিন্তু স্মার্ট মিটার নিয়ে একেবারে চরমে পৌঁছলো। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি আজকে কার্যত কেন্দ্রীয় সরকারের দেওয়া যে গেজেট নোটিফিকেশন, সেই নোটিফিকেশন দেখিয়ে বিধানসভার অন্দরে তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের বিদ্যুৎ দপ্তর তারা নির্দেশিকা জারি করেছে, তারা প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছে যে স্মার্ট মিটার লাগাতে হবে। এই মর্মে তোমাকে বলি যে আমরা সূত্র মারফত জানতে পারছি যে বিজেপি পরিচালিত যে রাজ্যগুলি রয়েছে, যে রাজ্যে বিজেপি সরকার রয়েছে, উত্তরপ্রদেশ, সেখানে ইতিমধ্যেই 3,09,00,000 স্মার্ট মিটারের অর্ডার দেওয়া হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ইনস্টল করা হয়ে গিয়েছে যে পরিসংখ্যান আমরা পাচ্ছি তা হলো 40 লক্ষ। গুজরাটের ক্ষেত্রে, গুজরাটের বিজেপি পরিচালিত সরকার, সেখানে আমরা যে খবর পাচ্ছি, সেখানে স্মার্ট মিটারের অর্ডার দেওয়া হয়েছিল 1,41,00,000, ইতিমধ্যে ইনস্টল করা হয়ে গিয়েছে 25 লক্ষ। বিহারের ক্ষেত্রে কি তথ্য আছে? বিহারে 1,72,00,000 স্মার্ট মিটারের অর্ডার দেওয়া হয়েছিল, সেখানে ইনস্টল করা হয়েছে 70 লক্ষ। আসামে বিজেপি পরিচালিত সরকার, মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, সেখানে 70 লক্ষ স্মার্ট মিটারের অর্ডার করা হয়েছে, ইতিমধ্যেই 38 লক্ষ স্মার্ট মিটার ইনস্টল করা হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে বিজেপি পরিচালিত সরকার, সেখানে 55 লক্ষ অর্ডার করা হয়েছে স্মার্ট মিটার, এখনো পর্যন্ত স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে সেই সংখ্যাটা 24 লক্ষ। এবং মহারাষ্ট্র সবশেষে, সেই মহারাষ্ট্রে সবথেকে অর্ডার করার পরিমাণটা ছিল 2,48,00,000, সেখানে ইতিমধ্যেই 32 লক্ষ স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বিদ্যুৎ দপ্তর থেকে যে পরিসংখ্যান পাচ্ছি, সেই সংখ্যাটা 1010 মতো স্মার্ট মিটার লাগানো হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আজকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস আজকে বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যে অসুবিধার কথা বারংবার সংবাদ মাধ্যমে উঠে আসছিল, সেই কথা শুনবার পরে, সাধারণ মানুষের অসুবিধার কথা শোনার পরে তিনি আপাতত এই গোটা বিষয়টি স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সব মিলে তোমাকে বলাই যায় যে এই স্মার্ট মিটার নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত একেবারে চরমে পৌঁছলো।
কেন্দ্রীয় সরকারের দেওয়া বিজ্ঞপ্তি আজকে বিধানসভার অভ্যন্তরে সে বিজ্ঞপ্তি দেখিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আজকে বললেন যে কেন্দ্রের সরকার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবেন, সে কারণে তিনি এই মুহূর্তে এই স্মার্ট মিটার লাগাবার কাজ বন্ধ করতে বলেছেন। তিথি। বেশ রাজা, আপাতত ধন্যবাদ জানাবো। রাজা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। কিন্তু এই স্মার্ট মিটার, কারণ দেখুন বিগত বেশ কয়েকদিনে একাধিক জেলায় দিকে দিকে বিক্ষোভ সংগঠিত হয়েছে। সাধারণ মানুষজন তারা এই স্মার্ট মিটারের বিরোধিতা করে পথে নেমেছেন, পথ অবরোধ করেছেন। একাধিক সময়ে বিভিন্ন ছবিচাপা সামনে এসে, কারণ এই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাজ অবধি পৌঁছানোর পরেই তিনি এই গোটা ঘটনায় বেঁকে বসেছেন এবং আপাতত স্মার্ট মিটার যে চালু হচ্ছে না সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই গোটা বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন, তার কাছে স্মার্ট মিটার থাকা বা না থাকা, তার ব্যবহার বা ব্যবহার না করা নিয়ে তার ঠিক কি প্রতিক্রিয়া, কি মতামত, শুনুন। দেখুন, স্মার্ট মিটারে যা আমরা হাল হকিকত পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে। এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব।